নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে লগ্নের দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে, যেটাকে ধনভাব বলা হয়, সেই সেকেন্ড হাউসে কোন গ্রহ থাকলে কী ফলাফল আমরা পেয়ে থাকি, কোন গ্রহ আমাদেরকে কি দেয়, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহী করে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। লগ্নের দ্বিতীয় ঘরটি ধনভাব, সেটি প্রথমেই বললাম। সেই ঘরটি থেকে আমাদের ধনভাব বিচার করা হয়। তো এই ঘরটিতে বিভিন্ন গ্রহের অবস্থান জাতকের জীবনে অর্থ, পরিবার, কথা বলার ধরন এবং মূল্যবোধের উপর প্রভাব ফেলে। যে ধরুন এই ঘরটিতে যে গ্রহ থাকবে সেই গ্রহের ফলাফল অনুযায়ী আমরা ওই গ্রহটি যে ধরনের প্রভাব আমাদের জীবনে ফেলবে তার উপর নির্ভর করে আমাদের জীবনে তার প্রভাব তো পড়বে। তো সেই বিষয়ে আজকে আমরা যেটি জানব সেটি হচ্ছে এই ঘরটিতে যদি কোনো শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ মানে হচ্ছে গিয়ে শুক্র, বৃহস্পতি, এই ধরনের গ্রহ যদি থাকে, অশুভ কোনো গ্রহ যদি না থাকে তাহলে আমাদের জীবনে তো ভালো প্রভাব পড়ে। কিন্তু এই ঘরটিতে যদি কোনো অশুভ গ্রহ থেকে থাকে বা অশুভ গ্রহ বসে থাকে তাহলে আমাদের জীবনে এর কিছু খারাপ প্রভাব পড়ে। এই ঘরটির সম্পদ ও আর্থিক অবস্থাটাকে দেখা যায় এই ঘরটির মাধ্যমে। এই ঘরটি আর্থিক অবস্থা, সঞ্চয় এবং উপার্জনের ক্ষমতা নির্দেশ করে। এখানে শুভগ্রহের অবস্থান আর্থিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বয়ে আনে। বংশ পরিচয়, পরিবার ও এই ঘরটিতে দেখা যায়। দ্বিতীয় ভাবটি পরিবার, পারিবারিক সম্পর্ক এবং পূর্বপুরুষদের সাথে সম্পর্ক নির্দেশ করে এই দ্বিতীয় ঘরটি। এই দ্বিতীয় ঘরটি থেকে আমরা এত কিছু দেখতে পারি। কথা বলার ধরন ও অভিব্যক্তি, আমি সেটা প্রথমেই বললাম। এই ঘরটি কথা বলার ধরন, বচনভঙ্গি, যে আমরা যেটাকে বলি বাচনভঙ্গি, এবং যোগাযোগ এর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল আপনার কতটা ভালো সেটা এই ঘরটি থেকে আমরা বুঝতে পারি। মূল্যবোধ, মানুষের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ একটা থাকে, সেটি এই ঘরটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে ব্যক্তির মূল্যবোধ, নৈতিকতা এই ঘরটি থেকে দেখা হয়। তো এই ঘরটিতে যদি অর্থাৎ দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয়? যদি ঘরে বৃহস্পতি বসে থাকে তাহলে, বা বৃহস্পতির রাশি যদি হয়ে থাকে, যেমন ধরুন ধনু রাশি বা মীন রাশি, এরকম টাইপের রাশি যদি হয়ে থাকে, বৃহস্পতির রাশি যদি হয়ে থাকে বা বৃহস্পতি যদি বসে থাকে তাহলে কি হয়? তাহলে জাতক সাধারণত সম্পদশালী হন এবং তার জীবনে শুভ ঘটনা ঘটে থাকে। বৃহস্পতি সাধারণত আমাদেরকে শুভ ফল দিয়ে থাকে, বৃহস্পতি একটা শুভ গ্রহ, তাই জাতক সম্পদশালী এবং শুভ ঘটনা জাতকের জীবনে ঘটে থাকে। এবার এই ঘরটিতে যদি শুক্র বসে থাকে তাহলে কি হয়? শুক্রও এখানে শুভ ফল দেয়, যা ব্যক্তিকে আরাম, আয়েশ, বিলাসবহুল জীবন দেয়। শুক্র কি হয়? শুক্র হচ্ছে আরাম, আয়েশ, বিলাসবহুল এইসব জীবনযাপন লিড করার একটি গ্রহ। তো শুক্র বসে থাকলে এখানে শুভ ফল দেয়, এইরকম হয়ে থাকে। এবার কথা হচ্ছে যে এই ঘরে যদি শনি বসে থাকে, শনি গ্রহ বা শনির কোনো রাশি যদি এই ঘরটিতে থাকে তাহলে কি হয়? শনি দ্বিতীয় ঘরে থাকলে জাতক সঞ্চয়ে আগ্রহী হন
অর্থাৎ জাতক জীবনে প্রচুর পরিমাণে সেভিংস করতে পারেন, টাকা পয়সা, ধন দৌলত এইসব টাইপের জাতকের জীবনে প্রচুর পরিমাণে থাকে, সঞ্চয়ে আগ্রহী হন। কিন্তু তার জীবনে কিছু আর্থিক বাধা আসতে পারে। যদি শনি এই ঘরে থাকে, সেকেন্ড হাউসে যদি শনি থাকে, তাহলে জাতক সঞ্চয় করবেন, তার সঞ্চয় করার মানসিকতা থাকবে, কিন্তু তার জীবনে একটা মানে আর্থিক যে সমস্যাটা সেটা তার জীবনে একটা বাধা হয়ে দাঁড়াবে। তারপরেও জাতক সঞ্চয় করবে। এইবার রাহু থাকলে কি হয়? রাহু যদি শুভ অবস্থাতে থাকে তাহলে তো ভালো। রাহু উপস্থিতি জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা হঠাৎ কোনো ক্ষতির সম্ভাবনা তৈরি করে। রাহু তো এরকমই করে। রাহু হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি অর্থাৎ হঠাৎ ক্ষতির সম্ভাবনা তৈরি করে রাহু থাকলে। সেই সাথে পারিবারিক জীবনেও কিছু সমস্যা দিতে পারে রাহু থাকলে। রাহু এই ঘরে থাকাটা খুব একটা, রাহু যদি ভালো পজিশনে থাকে তাহলে ভালো, যদি খারাপ অবস্থানে থাকে অর্থাৎ খারাপ মানে প্রভাবটা যদি রাহুর খারাপ দৃষ্টি যদি দেয় তাহলে কি হয়, তাহলে তার জীবনে একটা ক্ষতির সম্ভাবনা থাকে। কিন্তু রাহু থাকার ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যদি থাকে। এবার হচ্ছে চন্দ্র থাকলে কি হয়? এই ঘরে যদি চন্দ্র থাকে, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তো চন্দ্র থাকলে কি হয়? জাতক আবেগপ্রবণ হয়ে থাকে, আবেগপ্রবণ, খুব একটা ইমোশনাল হয়ে থাকে। চন্দ্র যদি ওই ঘরে থাকে, তার কথা বলার ধরন কিন্তু একটু অন্যদের থেকে আলাদা হবে। যদি ওই ঘরে চন্দ্র থাকে তাহলে ওই ব্যক্তির বা জাতক জাতিকার কথা বলার ধরন অন্যদের থেকে আলাদা হবে। সে জাতক জাতিকার সাথে যে একবার মিশবে তাকে তার প্রথম দেখাতেই, মানে তাকে প্রথম দেখে তার সাথে কথা বলে ওই মানে সবাই একটা মানে তাকে পছন্দ করে ফেলবে। হ্যাঁ, তার কথা বলার ধরনটাকে তার সবার কাছে একটা আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠবে। তার কথা বলার মানে এত সুন্দরভাবে সে গুছিয়ে কথা বলতে পারবে, তার কথা বলার ধরনটা সবাই পছন্দ করবে যদি সেই ঘরে চন্দ্র থাকে। যদি মঙ্গল থাকে তাহলে কি হয়? মঙ্গলের প্রভাবে জাতক সাহসী, আত্মবিশ্বাসী হয়ে ওঠে। মঙ্গল খুব তেজস্বী গ্রহ, তো তাই মঙ্গলের প্রভাবে জাতক খুব মানে আকর্ষিত, তেজস্বী হয়ে ওঠে। তার মধ্যে আত্মবিশ্বাসটা খুব প্রচণ্ড পরিমাণে থাকবে। তবে কখনো কখনো সে একটু রাগীও হতে পারে, তাকে খুব আক্রমণাত্মক করে তুলতে পারে যদি মঙ্গলটা থাকে তার সেকেন্ড হাউসে। এবার বুধ থাকলে কি হয়? বুধ যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে জাতক খুব বুদ্ধিমান হয়, কারণ বুধ যে ব্যক্তির বুধ গ্রহটি মানুষকে খুব বুদ্ধিমান করে তোলে। বুধের শুভ প্রভাবটা বুধ এফেক্টেড যারা, তারা খুব, বা বুধবারে জন্ম যাদের, তাদেরও মানে বুধ গ্রহটি হচ্ছে এরকম, সে খুব বুদ্ধিমান হয়, চতুর হয় এবং ভালো যোগাযোগকারী হয়। অর্থাৎ তার যে কমিউনিকেশন স্কিলটা সেটা খুব ভালো থাকে, মানে খুব ভালো সে কথা বলতে পারে যদি বুধ গ্রহটি তার দ্বিতীয়ভাবে থাকে তাহলে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন, সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। আর এই আলোচনার মাধ্যমে আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের জন্মছকের দ্বিতীয় ঘরে কোন গ্রহ বসে আছে, তার সাথে আমার আজকের এই ভিডিওর কথাবার্তাগুলো, আমি যে আজকে আমার এই প্রেডিকশন আপনার সাথে, আপনার জন্মছকে বসে থাকা গ্রহের সাথে, দ্বিতীয়ভাবে বসে থাকা গ্রহের সাথে আমার আজকের প্রেডিকশন মিলল কিনা সেটা মিলিয়ে নেবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, সেটা আমি বারবার বলছি। আর তাহলে কি হয়, যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করি তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাতে তার নোটিফিকেশানটা চলে যায় সেই জন্য। আর কথা বললাম না, ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।